59 পাম অ্যাভিনিউ, 2 কামরার ছোট্ট বাসা। কার কথা বলছি? বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখনও লেটার বক্সে জলজল করছে সেই নাম, শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর তার নিচে লেখা অনারেবল চিফ মিনিস্টার, অর্থাৎ যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ের স্পিকার এটি। বুদ্ধদেব ভট্টাচার্য গত কয়েক বছর ব্রিগেডে যেতে পারেননি, আর যখন ব্রিগেডে গেছিলেন লাস্টবার, তখন ব্রিগেডে বক্তব্য রাখতে পারেননি। একবার তার অডিও বার্তা ব্রিগেডে চলেছিল। আজকে যখন ব্রিগেড আস্তে আস্তে ভরে উঠছে, তখন ব্রিগেডের সেই শব্দ, সেই আবেগ এই বাড়িকে আর ভাসাতে পারছে না। এতক্ষণে অন্যান্যবার বুদ্ধবাবু তৈরি হয়ে যেতেন ব্রিগেডের জন্য, বাইরে এসে দাঁড়িয়ে থাকতো তার প্রিয় অ্যাম্বাসেডর, কিন্তু এবার সেই ব্যস্ততা নেই। ব্রিগেডের কোলাহল এসে পৌঁছচ্ছে না পাম অ্যাভিনিউতে। ব্রিগেড আর বুদ্ধদেব ভট্টাচার্য কোথাও আলাদা করা যায় না, এখনও যায় না। এটা বুদ্ধদেব ভট্টাচার্যের ঘর পাম অ্যাভিনিউতে, যেখানে তিনি তার পুরো জীবনটা কাটিয়েছেন। এখনও গণশক্তি রাখা থাকে, যে গণশক্তিতে প্রথম হেডলাইন হচ্ছে মেহনতি মানুষের ভিড় জমছে মহানগরে। সেই গণশক্তি রাখা বিছানায় বুদ্ধদেব ভট্টাচার্যের ঘর কাম লাইব্রেরি বলা চলে। এখনও বই পর 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 সারি দিয়ে সাজানো বুদ্ধবাবুর ঘর আজকের ব্রিগেডের দিনে, যেখানে এখনও বাম কর্মী সমর্থকরা বুদ্ধবাবুর নাম শুনলেই সম্ভ্রমের সঙ্গে, সম্মানের সঙ্গে দেখেন। সেখানে বুদ্ধবাবু এবং বুদ্ধবাবুর বিভিন্ন ছবি রয়েছে এখানে। অন্যদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন এবং তিনি যদি সুস্থ থাকতেন, তাহলে এতক্ষণে এখানে প্রস্তুতি পর্ব সারা হয়ে যেত। বুদ্ধবাবু ব্যস্ততার সঙ্গে নিয়েই ব্রিগেডের জন্য হয়তো রওনাও দিয়ে দিতেন। কিন্তু আজকেও বুদ্ধদেব ভট্টাচার্যের ঘর একেবারে অপরিবর্তিত রয়েছে। সেই সারি সারি বই, মার্কসের মূর্তি রয়েছে, শেক্সপিয়ারের মূর্তি রয়েছে, একাধিক ছবি। ঘর কম, এটাকে গ্রন্থাগারও বলা চলে। গণশক্তির ছবি ফ্রেম করে আটকানো রয়েছে। গণশক্তির ওপর হুসেনের আঁকা, গণশক্তির ওপরে হুসেনের আঁকা, সেটা ফ্রেম করে রাখা আছে। যখন গুজরাট দাঙ্গা চলছে, তখন লেখা রয়েছে গুজরাটে ক্রমশ হিংসা ছড়াচ্ছে, গণশক্তির ওপরে আঁকা, সেটা ফ্রেম করা রয়েছে। আমার সঙ্গে রয়েছেন মীরা ভট্টাচার্য। আপনাকে খুব বেশি কিছু আমার জিজ্ঞাসা করেনি, আমি ব্রিগেড থেকে আসছি এবং সেখানে এখনও প্রত্যেকে বুদ্ধদেব ভট্টাচার্য নাম করছেন বুকে, বুদ্ধদেব ভট্টাচার্য লেখা নিয়ে আসছেন, ছবি নিয়ে আসছেন। কি বলবেন বলুন তো? দেখুন, একসাথে গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে সেই সাথে, যে এখনও মানুষ, 1 বছর প্রায় হতে চললো উনি নেই, এখনও মানুষ ওনাকে এইভাবে মনে রেখেছেন। মানে সেটা তো নিশ্চয়ই একটা ওনার মানে আলাদা ব্যক্তিত্ব, আলাদা সব কিছু নিয়েই উনি। তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষরা এখন ওনাকে যেভাবে, আমিও যেভাবে মানে একেবারে নিচু থেকে উপর পর্যন্ত মানুষের মানে সাড়া পাই ওনার কথা বলার জন্য, মানে ওনার চলে যাওয়ার ব্যাপারটা এখনও মানে আমি খুব খুব মানে আমার এত আনন্দ হয় যে এখনও বুদ্ধদেব ভট্টাচার্য সেই ওনার জায়গাতে রয়েছেন। ব্রিগেডে যেতে না পারলেও উনি কিন্তু টিভিতে শুনতেন। এই প্রথম মানে ব্রিগেড হলো যখন উনি মারা গেছেন, তার আগেও তো হয়েছে। ধরুন একবার উনি অনেক আগে একবার যেতে পেরেছিলেন, গিয়ে ওপরে উঠতে পারেননি, তলায় গাড়িতেই বসেছিলেন, তারপরের থেকে তো আর যেতে পারেননি, কিন্তু একেবারে টিভিতে সরাসরি সমস্ত শুনতেন। যখন সুস্থ ছিলেন, যখন ব্রিগেড হলে ব্রিগেডে যেতেন, তখন মানে এই ব্রিগেডের দিনটায় সকাল থেকে একদম বোধহয় একেবারে সকাল থেকে ব্যস্ততা, এবং উনি ব্রিগেডে যাবেন, ভাত খাবেন না, ব্রেকফাস্টটা একটু বেশি করে খেয়ে উনি ব্রিগেডে যাবেন। মানে সে একদম, আর ওনার তো সময়ানুবর্তিতাটা একদম অসম্ভব ছিল। ঠিক যটায় বলবেন তটাই উনি বেরোবেন, মানে তার মধ্যেই সব কিছু প্রস্তুত করে ওনাকে দিতে হতো। মানে এতক্ষণে বোধহয় গাড়ি এসে যেত, একেবারে একদম গাড়ি আরও আগে এসে যেত, এবং উনি খুব পছন্দ করতেন না গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, আবার ওয়েট করবে।
তাই একটুক্ষণ আগে বলতেন, কিন্তু ব্রিগেডের দিন একটু আগেই বলে দিতেন যাতে ওনার পৌঁছতে পারেন সময়। বুদ্ধদেব বাবু বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজনীতিক, আজ মানে কমিউনিস্ট পার্টির নেতা, এর বাইরে বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক পরিচয় রয়েছে। সেই পরিচয়গুলো কি মানুষের সামনে আসছে? আমরা চেষ্টা করছি। আমরা একটা ওই ডিজিটাল আর্কাইভ করেছি, কিছুটা ধরেছি, স্মরণে বুদ্ধ তার নাম আমরা দিয়েছি। এটা ইউটিউবে করা হচ্ছে, স্মরণে বুদ্ধ। ফার্স্ট মার্চের অনুষ্ঠান দিয়ে আরম্ভ হয়েছে, তার আগে আরম্ভ হয়েছে আপনার উনি কতগুলো নাট্যকার বুদ্ধদেব ভট্টাচার্য কতগুলো নাটক লিখেছেন, তারপরে সাহিত্যিক বুদ্ধদেব ভট্টাচার্য কতগুলো বই উনি লিখেছেন। এইভাবে করে এবার অনুষ্ঠানটাকে করে এই চ্যানেলটা মানে থাকবেই, আপনার একেবারে থাকবে এই চ্যানেলটা, কোনো দিন করা হবে না, কারণ পরবর্তী যা কিছু ওনাকে নিয়ে করা হবে এই চ্যানেল মারফতই করা হবে। মীরাদেবী, ব্রিগেডে প্রত্যেক বছর প্রচুর মানুষ হন, কিন্তু আসনে ভোটে তা রিফ্লেক্ট হয় না, এটা অনেকের অভিযোগ। বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্পিরিট, যে আবেগ, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এই ব্রিগেড থেকে বা এই যে সিপিএম মানে উন্নতির দিকে যাবে নাকি কি সমস্যা হচ্ছে? না দেখুন, আমি কোনো দিন পার্টির ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য কখনো আলাদা ছিলেন না। উনি পার্টির মানে পার্টি কেন্দ্রিকই, আপনি জানেন ওনার পুরো মানে প্রাণ। বুদ্ধদেব ভট্টাচার্যের অভাবে যে মানে ভোটের এতে উনি থাকাকালীনও ভোটের এতে আমরা হেরেছি, সেটা তো মানতে হবে। সুতরাং সেইখানটাও আপনার মতো আমারও একটা জিজ্ঞাসা আছে যে ভোট প্রক্রিয়া এবং সব কিছু মিলিয়ে, কারণ এখনও বামপন্থীরা যে জায়গায় দাঁড়িয়ে, যেভাবে আপনার মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছেন, ওনাদের সব আদর্শকে ধরে নিয়েই রয়েছেন, একেবারে প্রমোদদার থেকে আরম্ভ হয়েছে। আমার না এখন কানে বাজছে, ওই ছবিটার দিকে তাকাচ্ছি আর কানে বাজছে বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন যে শিল্প প্রয়োজন, কলকারখানা প্রয়োজন, আজ থেকে 5 বছর পরে রাজ্যটার কি হবে ভেবেছেন? আমার এই কথাগুলো বাজছে কানে। এই যে আজকে যেখানে চাকরি চলে যাচ্ছে, 26,000 চাকরি হারা, সেই জায়গায় কি মনে হয় বলুন তো? ভীষণ দুঃখজনক। আমরা মানে মানুষ যে কি ভুল করেছি দেখুন, আমরা তো কৃষির ওপর দাঁড়িয়েই মানে কৃষির ভিত্তিটাকে আমরা একেবারে মানে করে তারপরেই এই মানব ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই শিল্পর ভাবনা। আপনি কি ভাবেন না আজকে যদি শিল্প হতো, উনি যা যা চেয়েছিলেন, তাহলে রাজ্যটার চেহারাটা অনেক পাল্টে যেত। আর এটা তো অসম্ভব দুঃখজনক ব্যাপার। এই 25,000 26,000 যে স্কুল শিক্ষকরা, তার সাথে বোধহয় অশিক্ষক কর্মীরাও আছেন, যে তাদের এই চাকরি চলে যাওয়াটা সত্যি মানে এই তো আমি কখনো দেখিনি আগে, মানে এই ঘরানাও দেখিনি, এই ধারাও দেখিনি। মানে দুঃখজনক তো অবশ্যই, এবং শুধু দুঃখজনক না, মানে অতি দুঃখজনক ব্যাপার। গোটা রাজ্যের যদি ছবি আমরা দেখি তাহলে তৃণমূল, বিজেপি, আমি খুব বেশি রাজনৈতিক প্রশ্ন আপনাকে করব না, তৃণমূল, বিজেপি, একটা ধর্মের কথা আসছে বারবার করে, যেগুলোর তীব্র বিরোধিতা করতেন বুদ্ধবাবু। মুর্শিদাবাদে হিংসা হলো, এই জায়গায় কি মনে হয় যে বুদ্ধদেব ভট্টাচার্যদের কথা, সিপিএমের কথা, বামপন্থীদের কথা আরও বেশি করে প্রয়োজন? এই পরিস্থিতি দাঁড়িয়ে বামপন্থীরা কিন্তু আপনার প্রচুর চেষ্টা করে যাচ্ছে, কারণ যখন বামপন্থী সরকার ছিলেন তখন তো কোনো ধর্মের ব্যাপার আসেনি এখানে, ধর্ম নিয়ে রাজনীতি কখনোই হয়নি, কারণ এটা হলো সেই রবীন্দ্রনাথের ভাষায় সেই রাজ্য যে এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি খ্রিস্টান, এসো এসো আজ, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান।
যে ব্রিগেডের দিনগুলোয় বা এই যে যেদিন হ্যাপেনিং ডে থাকে, মানে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলছিলেন সকাল থেকে ব্যস্ততা, সেদিন একটু বেশি মনে পড়ে বুদ্ধবাবুর কথা? অবশ্যই, অবশ্যই ভীষণ মনে পড়ে একেবারে। মানে শেষটা তো কয়েক বছর উনি শোয়া ছিলেন, তখনও তো যেতে পারে। খুব মনে পড়ে এটা। আপনার যেমনি মনে পড়ে তেমন হয়তো হাজারো কর্মী সমর্থকের মনে পড়ে, তাই তারা এই আবেগটা প্রকাশ করেন বুদ্ধবাবুর জন্য। এই জন্যে আমি এত আনন্দিত একাধারে হচ্ছি, সাথে সাথে গর্বিতও হচ্ছি যে মানুষ এখনও ওনাকে ভোলেনি, সেইভাবেই মনে রেখেছে। ব্রিগেড সফল হবে, ব্রিগেড সফল হবে, নিশ্চয়ই সফল হবে। এবং আপনার যে উদ্দেশ্যে আজকে ব্রিগেড মানে হয়েছে, মনে হচ্ছে সফল তো হবে, ব্রিগেড সফল তো হবেই। এবং আপ্রাণ চেষ্টা করবেন বামপন্থীরা যে তাদের আজকে যে সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে। এইটুকু বিশ্বাস আমার এখনও আছে বামপন্থীদের ওপর। বিশ্বাস আর তার সাথে সাথে অনেকটা ইতিহাস। তার কারণ এই ব্রিগেডের দিনগুলোর কথা বারবার মনে পড়ছে এই ঘরটায় দাঁড়িয়ে, যে ঘর একদম অপরিবর্তিত রয়েছে, চারদিকে বুদ্ধবাবুর ছবি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বুদ্ধবাবু যেগুলো দিয়ে আমি ঘর সাজিয়েছেন বলবো না, যে ভান্ডার তৈরি করেছিলেন। এই যে এখানে দেখতে পাচ্ছি শেক্সপিয়ারের মূর্তি, মার্কসের মূর্তি, এত বই, কমিউনিস্ট পার্টির বিভিন্ন বই, শক্তি চট্টোপাধ্যায়ের বই, রজনীপাম দত্তের বই, তার সঙ্গে সঙ্গে এই ঘরের যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু সেগুলোই নজরে আসবে। আমি দেখতে পাচ্ছি ওখানে লেখা লেনিন ইন এক্সাইল, তার সাথে সাথে ভারতীয় সিনেমার বই, সিনেমার শতবর্ষে, মহারাষ্ট্রের জীবন প্রভাত, তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ, সন্দীপন চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র, গল্প সমগ্র, চারদিকে মানে বলা চলে ঘরটায় যে অল্প জায়গায় রয়েছে তা বই দ্বারাই আবৃত্ত, চারদিকে বই। আর তার মধ্যেই থাকতেন বুদ্ধদেব ভট্টাচার্য, যে দুটি চেয়ারে তিনি বসে লেখালেখির কাজ করতেন সেই চেয়ারও এখানে রয়েছে, সেই ঘরটাও একই রয়েছে, একেবারে সেই দু কামরা অপরিবর্তিত রয়েছে। শুধু বুদ্ধদেব ভট্টাচার্য নেই, কিন্তু আছেন তিনি। ব্রিগেডে গেলেই তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, আর সেটার থেকে বেশি আনন্দের আর কী বা হতে পারে, এটাই বলছেন মীরা ভট্টাচার্য ব্রিগেডের সাফল্য কামনা করে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, বুদ্ধদেব ভট্টাচার্যের বাসগৃহ, পাম অ্যাভিনিউ, কলকাতা।